তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেই একই হসপিটালে এসেছিলাম। আপনারা জানেন এখানে 20টা এসি ইনস্টল করা হবে। সো আমার কিছু প্রবলেমের জন্য আমি এই ভিডিওগুলো দিতে পারিনি, তার কারণে আমি ভিডিওগুলো লেটে দিচ্ছি। ভিডিওগুলো অনেক দিন আগেই করা ছিল আমার। আর এই যে দেখুন আমি ইনডোরগুলো কোথায় কোথায় বসাবো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আগেও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই মেশিনটা, আবারও দেখিয়ে দিচ্ছি কয় টনের মেশিন, কত স্টারের মেশিন, সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে, আগের ভিডিওতে দেখানো হয়নি। এই যে দেখতে পাচ্ছেন 3 স্টারের মেশিন আর 1.5 টনের মেশিন এটা। তো আজকে আমার আসতেও লেট হয়ে গেছে, আজকে 12টার সময় আমি ঢুকেছি হসপিটালে। সো আমার টার্গেট আছে এখানে 7টা মেশিন ইনস্টল করা, কারণ এখানে 7টা রুমই আছে। সো চলুন দেখি কতগুলো করতে পারি। আর তার আগে আপনাদের রুমগুলো প্লাস এসিগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো সব মেশিন আমি দেখাতে পারবো না, তার কারণ আমার আজকে আসতে অনেক লেট হয়ে গেছে। আর যেহেতু আমার টার্গেট রয়েছে পুরো 7টা এসি করার, উপরে যেহেতু 7টা রুম আছে, তার জন্যই আমি সেরকম হয়তো ভিডিও করতে পারবো না। তবুও যতটা পারবো ততটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের জায়গা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বোর্ডের পাশে একদম দেখতে পাচ্ছেন এটা একটা হোস্টেল। আর এই যে আউটডোরগুলো সমস্ত ছাদে বসানো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পর এই ছাদে বসবে। আর এই যে দেখুন এই যে এই সানসেটের এখান থেকে ফুটো আসবে। কোনো সেরকমভাবে বোঝা যাচ্ছে না কোন সানসেটগুলো দিয়ে আসবে, বা এটা যখন আমি দেয়ালটা কাটবো বা ফুটো করবো তখনই টের পাওয়া যাবে। আর এই যে দেখুন মেশিন, নতুন মেশিনই যে ভাঙা বের হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। যে দেখুন নতুন মেশিন, এরকম 3টে মেশিন ভাঙা আমার সামনে বেরিয়েছে, যেগুলো রিপ্লেস করে দেবে কোম্পানি। এরকম কোনো ব্যাপার না যে ভয় পাওয়ার কোনো রকম ব্যাপার, অনেকেই ভয় পান আপনারা। এরকম কোনো ব্যাপার নেই যে ভয় পেতে হবে ভাঙা বেরোলে। সো ওটা কোম্পানি থেকে রিপ্লেস হয়ে যায়। আর এই যে দেখুন আমি মেশিনটা একদম ভেতর থেকে জয়েন্ট করে তারপরেই ফেলছি, তার কারণ সানসেটগুলো একদমই ছোট আর এখানে ভাড়া বাঁধার অপশান ছিল না। তার জন্য এখানে আমি ভেতর থেকেই জয়েন্ট করে তারপরে আমি বাইরে ঠেলে দিচ্ছি, মেশিনগুলো ফিটিং করে দিচ্ছি। সো এই যে দেখুন আমি যতগুলো পারলাম মেশিন দেখিয়ে দিলাম কীভাবে ফিটিং করছি। এবার আমি আউটডোরে চলে যাচ্ছি। দেখুন আউটডোরে চলে এসেছি, মেশিনগুলো আপাতত উপরে নিয়ে রেখেছি। এরপরে আমি ইটে সেট করে দেবো, ইটে সেট করে নাট দিয়ে লাগিয়ে দেবো, যাতে মেশিনগুলো ঝড় বৃষ্টিতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো 7টা মেশিনে আমি লাগিয়ে ফেলেছি ইনডোর, এবার আউটডোরগুলো লাগানোর পালা। সো এই যে দেখুন পাইপিংগুলো আমি একটা তুলেছি, আর বাদবাকি আপনাদের দেখানোর জন্য আমি সব রেখে দিয়েছি দড়ি দিয়ে বেঁধে, যেটা আপনারা আশা করছি দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন আমি ইনডোরগুলো বসানোর পরে আপনাদের যেহেতু দেখানো হয়নি, তার জন্য আমি আবারও ভেতরে এসে আপনাদের আগে ইনডোরগুলো দেখিয়ে দিচ্ছি যে ইনডোরগুলো আমি কীরকমভাবে বসিয়েছি। আর আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আমার কাছে ভিডিও রয়েছে কয়েকটা, সেগুলো দেবো। তারপরে আবার ভিডিও করলে আপনাদের প্রোভাইড করে দেবো আমি। সো চলুন এবার আমি ইনডোরগুলো আউটডোরগুলো কানেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আউটডোর কীভাবে কানেক্ট করেছি দেখুন। যতটা পেরেছি একদম সুন্দরভাবে কাজ করার চেষ্টা করেছি। উইথ 4 নম্বর মেশিনে দেখুন আমি কাজ করছি। আর এই মেশিনগুলো দেখুন আমার ভাই ভিডিও করে তুলে দিচ্ছে আপনাদের এখানে, আপনাদের সামনে দেখাতে। এই যে দেখুন মেশিন, প্রত্যেকটা মেশিন আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন এই মেশিনগুলো আমি রেডি করছি, যেহেতু টাইম কম ছিল তার জন্য আমি ভিডিওটা ভাইকে দিয়ে আমি নিজে নিজে কাজ করছিলাম, কারণ ওর তখন সেরকম কোনো কাজ ছিল না। এই যে দেখুন আমি প্রত্যেকটা মেশিন ইটের উপর লাগিয়ে নাট দিয়ে টাইট করে দিয়েছি। এটা আপনাদের ভালো করে দেখিয়ে দিতে বলেছি, আশা করছি দেখিয়ে দেবে, দেখতেই পাবেন। আর এই যে দেখুন প্রত্যেকটা পাইপ আমি সুন্দর মতো জয়েন্ট করার চেষ্টা করেছি। কেমন হয়েছে ইনস্টলেশনটা আমাকে জানাবে। এই যে দেখুন আমি নাট দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এই এসিগুলো আমি তুলে ধরলাম আপনাদের সামনে, ইনস্টলগুলো আমার ঠিক পছন্দ হয়নি, বা এই পাইপিংগুলো ইনস্টলেশন ঠিক আছে, পাইপিংগুলো আরেকটু সুন্দর করতে পারতো যে টেকনিশিয়ানই কাজ করুক না কেন। সো এই পাইপিংটা তাও মোটামুটি ঠিক আছে। আর বাদ দুটো পাইপিং তাও মোটামুটি মেনে নেওয়া যায়, বাট আর দুটো যে মেশিন আছে সেই পাইপিংগুলো খুবই রিস্কভাবে ঝুলানো রয়েছে, এটা লিকেজ হতে পারে। তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে ইনস্টলেশনটা ওগুলো একটুখানি প্রবলেম ছিল। সো মেশিনগুলো আমি পুরো রেডি করে ফেলেছি। রেডি করার পর আমি চালিয়ে দিয়েছি, চালিয়ে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনগুলো ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো প্রবলেম নেই। আর আমার কাজ করতে করতে 6টা বেজে গেছে। সো আমি 6 ঘন্টার মধ্যে 7টা মেশিন আমি তুলতে পেরেছি, তার জন্য আমার খুব ভালো লাগছে। এই যে মেশিনগুলো দেখে নিচ্ছি, প্রত্যেকটা মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে। আর আমি বাইরেও চলে এসেছি, বাইরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনগুলো। আর এরপরে আমার ট্রেন রয়েছে, যার জন্য আমি যতটা শর্টকাটে পেরেছি আপনাদের ভিডিওটা তুলে ধরেছি। আর এই যে দেখুন মেশিনগুলো আমি প্রত্যেকটা যতটা পেরেছি সুন্দরভাবে তুলে দিয়েছি, বা ভালোভাবে ইনস্টল করার চেষ্টা করেছি। এরপরে আপনারা জানাবেন মেশিনগুলো কীরকম ইনস্টলেশন হয়েছে।
আর এখানে একটা মেশিন ছিল, যেই মেশিনগুলো বড় বড় আউটডোরের সামনে পড়ে যাচ্ছিলো, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই মেশিন দুটো দেখুন, এই যে বড় বড় আউটডোরের সামনে এই মেশিনটা পড়ে যাচ্ছিলো, যার জন্য আমি মেশিনটা এক সাইড চাপিয়ে দিই, যাতে হিটিং রিলেটেড বা ওভার ট্রিপিং রিলেটেড কোনো যেন প্রবলেম না আসে, যাতে মেশিন কমপ্লেন না আসে কোম্পানির থ্রুতে আমার নামে। বা আমি আমার ইনস্টলেশন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। আমার এই ডিসিশনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে জানাবেন। সো আমার ভিডিও এখানেই কমপ্লিট। থ্যাংক ইউ ফর